কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি আপিল হয়েছিল, যেখানে কিন্তু ওয়েটিং প্রার্থীরা বা বঞ্চিত প্রার্থীরা তারা মামলা করেছিলেন যে অযোগ্য প্রার্থী যারা রয়েছেন, টেন্টেড ক্যান্ডিডেটরা কেন পরীক্ষায় ফর্ম ফিল আপ করবেন, টিচিং এক্সপিরিয়েন্সের কেন 10 নম্বর দেওয়া হবে, এবং গ্র্যাজুয়েশনের নম্বরের ক্ষেত্রে 45 থেকে কেন 50% করালো, এরকম বিভিন্ন বিষয় রয়েছে, একাডেমিকের পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো তুলে কিন্তু মামলা দায়ের হয়েছিল। অপরপক্ষে রাজ্য সরকারকেও পার্টি করা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে না সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, এবং সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যায় ডিভিশন বেঞ্চে, অপরপক্ষে ওয়েটিং প্রার্থীরাও যায় ডিভিশন বেঞ্চে। ওয়েটিং প্রার্থীদের দাবিটা ছিল আলাদা, টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর দেওয়া যাবে না, কেননা পুরো প্যানেলটাই যেহেতু নিয়োগের দুর্নীতির প্যানেল, সেই দুর্নীতির প্যানেলে তারা 10 নম্বর পেলে আমরা কেন পাবো না, তাহলে 23 লক্ষ পরীক্ষার্থীর সঠিকভাবে মূল্যায়ন হোক, তারপরেই কিন্তু 10 নম্বরের বিষয়টা আসবে, এরকম একটা দাবি তাদের রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ প্রথমে এই টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে কোনো মাথা ঘামায়নি। তারা কিন্তু একটাই রায় দিয়েছিল যে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবেন না, সেটা রাজ্য সরকারকে লিস্ট দিয়ে বা এসএসসিকে লিস্ট দিয়ে কিন্তু জানিয়ে দিতে হবে যে কতজন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন, তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেওয়া যাবে না। ডিভিশন বেঞ্চ, সৌমেন সেন এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ একই রায় কিন্তু বহাল রাখলো, যেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে ডিভিশন বেঞ্চ টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবেন না। যেখানে আইনজীবী এসএসসির তরফের বিভিন্ন মৌলিক অধিকারের কথা শুনিয়েছিলেন বিচারপতিকে, এবং একটা মানুষকে কেন 2বার শাস্তি দেওয়া হবে একই অপরাধের জন্য, তারা তো বেতন ফেরত দিচ্ছেই, তাদের চাকরি চলে গেছে, তাদের জীবন জীবিকা চলে গেছে, নতুন পরীক্ষায় বসতে দেওয়া হোক, এই দাবিগুলো রেখেছিলেন, কিন্তু ডিভিশন বেঞ্চ সেগুলোকে অ্যাকসেপ্ট করেনি, সেগুলোর মধ্যে কোনো যুক্তি খুঁজে পাননি। তো যাই হোক, এবং রাজ্য সরকারের যে আপিল ডিভিশন বেঞ্চে সেটাকে পুরোপুরি খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। অপরপক্ষে ওয়েটিং প্রার্থীদের যে দাবিগুলো রয়েছে, টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর, 45% গ্র্যাজুয়েশনের মার্কস থেকে যে 50% করে দেওয়া হয়েছে সেই রিলেটেড একাডেমিক মার্কস সংক্রান্ত বিষয়, এবং অনেক সাবজেক্টে ভ্যাকান্সি কমিয়ে দেওয়া হয়েছে, এই যে বিষয়গুলো, এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ফ্রেশার ক্যান্ডিডেটকে কেন এই 26,000-এর মধ্যে গুলিয়ে দেওয়া হলো, তাদের জন্য আলাদা নোটিফিকেশান কেন হলো না, এই কয়েকটি বিষয়ের কিন্তু গুরুত্বপূর্ণ অর্ডার আর কি আগামী সোমবার দিন এই মামলার যে পরবর্তী নির্দেশ সেটা কিন্তু আগামী সোমবার দিন আসতে চলেছে।